হ্যালো ভিউয়ার্স, ন্যারেশনের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে কেস এবং পার্সনের পরিবর্তন করতে হয়, অর্থাৎ প্রোনাউনের পরিবর্তন করতে হয়। তো আজ আমরা সরাসরি আলোচনা করব, অর্থাৎ শিখব যে কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টে পরিণত করতে হয়। তো আমরা জানি ন্যারেশন বা উক্তি দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ। বক্তা যখন সরাসরি কথা বলে এটা হচ্ছে প্রত্যক্ষ, এবং বক্তার কথা অন্য কাউকে বুঝাই দেয় এটা হচ্ছে পরোক্ষ উক্তি। মনে করুন আমার পাশে দুজন ব্যক্তি কথা বলছে, তো আমার সামনে কিছু স্টুডেন্ট আছে, তারা আমাকে প্রশ্ন করলো যে ভাইয়া ওই দুজন কি বললো। তো উনরা যে কথাটা বলছে এইটা যদি আমার সামনে যারা আছে এদেরকে আমি বুঝাই দিই, এটাই হচ্ছে কি পরোক্ষ উক্তি। ইংরেজিতে 5 প্রকার সেন্টেন্স আছে এবং এই 5 প্রকারের কি ন্যারেশন করতে হয়। এর ভিতর সব থেকে বেশি কিন্তু আসে অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা জানি সাধারণত বর্ণনা করা, এটা হচ্ছে কি দিয়ে শুরু হয়, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। তো কখনো আমরা যদি দেখি যে কোনো ন্যারেশন অর্থাৎ ডিরেক্ট স্পিচ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হলে, এখানে দেখুন আমি লিখে রাখছি সাবজেক্ট অর্থাৎ রিপোর্টেড ভার্বের সাবজেক্ট, রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এইগুলো নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো রিপোর্টেড ভার্বের সাবজেক্ট, তারপর কি করতে হবে, সে, সেড, টেল, টোল্ড, এর যে কোনো একটি দিতে হবে। তো রিপোর্টেড ভার্বটি যদি সে অথবা সেট থাকে, তাহলে সে থাকলে আমাকে সে ব্যবহার করতে হবে, সেট থাকলে সেট ব্যবহার করতে হবে, এবং সের পরে যদি টু থাকে তাহলে টেল ব্যবহার করতে হবে, সেডের পর যদি টু থাকে তাহলে টোল ব্যবহার করতে হবে। তারপর কি করতে হবে, রিপোর্টেড ভার্বের অবজেক্ট থাকলে দিতে হবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপর দেখুন ইনভার্টেড কমা, এখন অবজেক্টের কাজ শেষ হওয়ার পরে কিন্তু আসবে কি রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচে কি থাকে, ইনভার্টেড কমা থাকে। তো ইনভার্টেড কমার বদলে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমার বদলে দ্যাট দিতে হবে। তো দ্যাট এর পরে কি চলে আসবে সাবজেক্ট। ইনভার্টেড কমার কাজ শেষ হলে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে মূলত প্রতিটা সেন্টেন্স শুরু করতে হয়, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স বাদে। তো এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে দ্যাট এর পর কি করতে হবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করতে হবে। দেখুন আমি একটা উদাহরণ লিখে রাখছি, দা বয় সেড টু দা উইম্যান, বয়টা অর্থাৎ ছেলেটা মহিলাটিকে বলল, কি বলল, আই এম ক্রাইং, আমি কাঁদছি, বিকজ কারণ, আই হ্যাভ নান এলস, আমার কেউ নেই, উইদাউট ইউ, আপনি বাদে। এখানে দেখুন এটি একটি ডিরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। ছেলেটা মহিলাটিকে বলেছিল যে আমি কাঁদছি কারণ আমার কেউ নেই আপনি ছাড়া। তো এটা কিন্তু সরাসরি কথা। এখন এইটা মনে করুন আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা আমার কাছে শুনতে চাইলেন, তো ছেলেটা মহিলাটিকে কি বললো, আমি কিন্তু এরকম বলবো যে ছেলেটা মহিলাটিকে বলল যে সে কাঁদছিল, কারণ এটা কি প্রেজেন্ট আছে, আমাকে পাস্টে বলতে হবে, সে কাঁদছিল কারণ ছেলেটা বলছে যে আই হ্যাভ নান এলস, আমার কেউ নেই। তো আমি কি বলবো বোঝানোর সময় যে আই হ্যাভ নান এলস, না, আমি কিন্তু বলবো কি যে তার কেউ ছিল না, উইদাউট ইউ। ছেলেটা বলছে উইদাউট ইউ মহিলাটাকে, তো আমি কিন্তু বলবো না যে উইদাউট ইউ আপনি ছাড়া, আমি কিন্তু বলবো কি যে সে ছাড়া। তো আমি কথাটা কিভাবে বুঝাবো, যে সে কাঁদছিল কারণ তার কেউ ছিল না, সে ছাড়া। তো এটাই হচ্ছে কি বোঝানো। অর্থাৎ ন্যারেশনটি আপনি যখনই করবেন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, সবসময় একটা কথা মনে রাখবেন, কথাটা যে বোঝাচ্ছে সে কিন্তু আপনি হবেন, তাহলে আপনার ন্যারেশনটা পরিবর্তন করতে সুবিধা হবে। তো এটাকে এখন আমরা করতে পারি। তো এটা যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে রিপোর্টেড স্পিচ, আমি প্রথমে কি করব, সাবজেক্ট দিব। সাবজেক্ট কি আছে, দা বয় সেড। তো দেখুন সেড এর পর টু আছে, তো আমি আগেই বলে রাখছি যে সেড এর পর যদি টু থাকে তাহলে আমাকে টোল ব্যবহার করতে হবে। তারপর দেখুন অবজেক্ট আছে, তো অবজেক্টের কাজ শেষ, অর্থাৎ রিপোর্টেড ভার্বের কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে, এখানে দেখুন কি আছে, রিপোর্টেড স্পিচ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হলে তার বদলে আমাকে দ্যাট ব্যবহার করতে হবে ইনভার্টেড কমা উঠানোর জন্য, তো আমি দ্যাট ব্যবহার করে দিই। তারপর দেখুন কি আছে, সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করতে হবে। তো সাবজেক্ট এখানে কি আছে, আই। তো এই পার্সনের পরিবর্তনগুলো আমি আগেই বলছি যে গত ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে কি ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন হলে আমাকে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট দেখে পরিবর্তন করতে হবে। এটা যেহেতু সাবজেক্টিভ কেস, এখানে অবশ্যই সাবজেক্টিভ কেসই হবে। তো দেখুন দা বয় এর সাবজেক্টিভ কেস হচ্ছে কি, এটা যেহেতু ছেলে পুরুষ, তো পুরুষ একজন হলে তার সাবজেক্টিভ কেস অবশ্যই হি, তোমাকে হি ব্যবহার করতে হবে। এখন দেখুন এইখানে কিন্তু ভার্ব আছে, অর্থাৎ ন্যারেশনের মেন কাজই কিন্তু এইটা।
তো আমরা এটাকে কিভাবে শিখি যে এটা এই টেন্স আছে আমাকে ওই টেন্স করতে হবে, প্রেজেন্ট আছে ফাস্ট করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে ফাস্ট করতে হবে, এটা আমাদের মনে রাখার প্রয়োজন হয়, টেন্স মনে রাখার প্রয়োজন হয়। কিন্তু আমি এমন একটি সিস্টেম আজকে দেখাবো যেটি দিয়ে মাত্র দুটি কথা মনে রাখলেই যে কোনো ভার্বকে জাস্ট পরিবর্তন করে দিলে সেই অনুযায়ী আপনার অটোমেটিক টেন্সের পরিবর্তনটা কি হয়ে যাবে। তবে সব থেকে বেশি মনে রাখতে হবে যে আপনি যখন ন্যারেশন করবেন আপনি আগে অর্থ বুঝবেন, তাহলে হচ্ছে সুবিধা হবে। তো ভার্বটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এইখানে দেখুন রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে ফার্স্ট ফর্ম, অর্থাৎ রিপোর্টেড স্পিচে ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম থাকে জাস্ট তাকে আমরা ফার্স্ট ফর্ম করে দেব। তারপর দেখুন ফার্স্ট ফর্ম হলে, তো ফার্স্ট ফর্ম হলে কি করব, হ্যাড প্লাস ভার্ব 3 ব্যবহার করব, এটা করতে হবে। কিন্তু ওয়াজ আর যদি থাকে, এটা এই দুইটাও কিন্তু ফার্স্ট ফর্ম, তাহলে আমাকে কি করতে হবে, হ্যাড বিন ব্যবহার করতে হবে। তারপরে যে ভার্ব থাকবে ওটি ওইভাবে বসে যাবে। তারপরের নিয়মটা দেখুন, কুড, উড, শুড, মাইট, অট টু। তারপর কি আছে, ভার্ব 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ভার্ব আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। এগুলো থাকলে কি হবে, নো চেঞ্জ, অর্থাৎ এগুলো যদি থাকে তাহলে কি কোনো পরিবর্তন হবে না। তো এটা আমি ব্র্যাকেট দিয়ে লিখে রাখছি। দেখুন মূল কথা হচ্ছে যদি এই কয়টি ভার্ব থাকে, এই কয়টি ভার্ব থাকলে পুরো সেন্টেন্সেরই কোনো পরিবর্তন হবে না, কিন্তু এগুলো লিখে রাখছি কারণ এগুলোর কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ এদের আগে যদি কোনো ভার্ব থাকে তাদের পরিবর্তন হবে কিভাবে, প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্ব 3। আমি উদাহরণ দিলেই বিষয়গুলো ভালো করে বোঝা যাবে। তারপর দেখুন মাস্ট, মাস্ট থাকলে আমাকে মাস্ট ব্যবহার করতে হবে অথবা হ্যাড টু। তাহলে আমি এখন দেখি এই সেন্টেন্সটাতে কি আছে। এখানে দেখুন সাবজেক্ট কিন্তু আমি ব্যবহার করে দিছি, তারপর আমাকে কি করতে হবে, ভার্ব ব্যবহার করতে হবে। তো ভার্ব তো অবশ্যই আছে, এখানে দেখুন এম, এটা ভার্বের কোন ফর্ম, অবশ্যই প্রেজেন্ট ফর্ম। তারপর দেখুন ক্রাইং আছে, তো ক্রাইং কিন্তু ভার্ব আইএনজি, তো ভার্ব আইএনজি দেখুন এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এর আগে যদি কোনো ভার্ব থাকে জাস্ট তার পরিবর্তন হবে। তো আগের ভার্বটা কি আছে, প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, তো প্রেজেন্ট ফর্ম থাকলে আমাকে কি করতে হবে, দেখুন রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে ফার্স্ট ফর্ম। আমরা জানি এম ইজ আর এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ আর, তো হি এর পর অবশ্যই ওয়াজ বসে। তাহলে দেখুন হি ওয়াজ ক্রাইং, সে কাঁদছিল, বিকজ আই হ্যাভ নান এলস। তো ছেলেটা বলছে যে আই হ্যাভ নান এলস, তাহলে আমি কিভাবে বোঝাবো, সে বলছে যে আমার কেউ নেই, তাহলে আমি অবশ্যই বলবো যে তার কেউ ছিল না। তো দেখুন আই থাকলে অবশ্যই সাবজেক্ট, যেহেতু ফার্স্ট পারসন রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো দ্য বয় এর সাবজেক্টিভ কেস হচ্ছে হি। এখানে দেখুন হ্যাভ আছে, হ্যাভ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই আমাকে ফার্স্ট ফর্ম করে দিতে হবে। হি হ্যাড নান এলস উইদাউট। তারপর দেখুন এখানে আরেকটি কেস আছে, এটি হচ্ছে কি প্রিপজিশনের পর অবজেক্টিভ কেস থাকে। তো অবজেক্টিভ কেস থাকলে আমাকে কি করতে হবে, দেখতে হবে এটা কোন পারসন, অবশ্যই সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন হলে কার অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টেড ভার্বের অবজেক্ট। তো রিপোর্টেড ভার্বের অবজেক্ট কি আছে, দেখুন দা উইম্যান আছে, তো উইম্যানের সাবজেক্টিভ অবজেক্টিভ কেসটা আমি বের করে নিই। দেখুন উইম্যান এখানে একজন, তাহলে সাবজেক্টিভ কেস হবে কি শি, অবজেক্টিভ কেস হার, পসেসিভ কেসও কি হার। তো দেখুন এইখানে কি আছে, অবশ্যই অবজেক্টিভ কেস আছে। তো অবজেক্টিভ কেস থাকলে রিপোর্টেড ভার্বের অবজেক্টের অবজেক্টিভ কেস ব্যবহার করে দিতে হবে। তো তার অবজেক্টিভ কেস হচ্ছে কি হার। আপনি যদি এই দুইটা বিষয় মনে রাখেন তাহলে টেন্স মনে রাখার কোনো দরকারই নেই, কারণ এটা আপনি একটু খেয়াল করুন, এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা জানি কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হয়। তো এটা দেখুন অটোমেটিক কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হয়ে গেছে। তো পরবর্তী অংশটা কি ছিল, আই হ্যাভ নান এলস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। পরবর্তীতে দেখুন হি হ্যাড নান এলস, অটোমেটিক কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়ে গেছে। এখানে দেখুন আমি আরেকটি উদাহরণ লিখে রাখছি, এটি হচ্ছে টিচার সেড, টিচার বলল দ্য সান রাইজেস ইন ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তো এটা দেখুন এটাও কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাকে এভাবেই পরিবর্তন করতে হবে। টিচার তারপর কি আছে সেড, তো সেডের পর দেখুন টু নেই, তো সেডের পর টু না থাকলে কি করতে হবে, সেডের পর টু না থাকলে অবশ্যই সেড ব্যবহার করতে হবে, সেড। তো টিচার সেড, তারপর এটা যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে আমাকে কি করতে হবে, অবজেক্ট এখানে নেই রিপোর্টেড ভার্বের, তাহলে অবজেক্ট দেওয়া লাগবে না। তারপর দেখুন কি আছে দ্যাট, দ্যাট ব্যবহার করতে হবে ইনভার্টেড কমার বদলে দ্যাট। তারপর কি আছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি আছে দ্য সান, দ্য সান। তারপর দেখুন এখানে কিন্তু ভার্ব আছে রাইজেস অর্থাৎ উঠা,
উঠা কিন্তু এটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আমরা জানি রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে ফার্স্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হয়। কিন্তু ন্যারেশনে কখনো যদি এমন কোনো বাক্য চিরন্তন সত্য হয় তাহলে ভার্বের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ প্রবাদ বাক্য, চিরন্তন সত্য এমন যদি কোনো কিছু হয় এটা অপরিবর্তিত থাকবে রিপোর্টেড স্পিচ। এখানে দেখুন সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তো এটাকে মনে করেন যে আমি বলতেছি আমার স্টুডেন্টের, তারা আমার সামনে আছে, যে টিচার কি বললো, তো আমি অবশ্যই কি এরকম বলবো? তাহলে আমি কি বলবো সূর্য পূর্ব দিকে উঠেছিল বললে কিন্তু এটা ভুল হবে। মনে হচ্ছে কি যে আর কিন্তু ওঠে না। তো এটা যেহেতু চিরন্তন সত্য তাহলে আমাকে অবশ্যই বলতে হবে এরকম, টিচার বলেছিল যে সূর্য পূর্ব দিকে ওঠে। তো এটাই হবে। তাহলে কি করতে হবে, যে চিরন্তন সত্য হলে ভার্ব যে ফর্ম আছে ঠিক ওই ফর্মটি থেকে যাবে। The sun rises in the east. তো দেখুন এটা যদি চিরন্তন সত্য হয় তাহলে কি আমার পরিবর্তন করার প্রয়োজন নেই। আর মাত্র একটি উদাহরণ দিয়ে আমি ক্লাসটি শেষ করব। এখানে দেখুন আমি আরেকটি উদাহরণ লিখে রাখছি। সিনথিয়া সেড টু মি, সিনথিয়া আমাকে বলল, ইউ মে হেল্প মি, আপনি আমাকে সাহায্য করতে পারেন। তো এই কথাটা আমি যেহেতু ন্যারেশন করছি, তো আমি যদি বুঝাই দিই অন্য কাউকে তো আমি কিভাবে বলবো? আমি কিন্তু এভাবে বলবো যে সিনথিয়া আমাকে বলল যে আমি হয়তো তাকে সাহায্য করতে পারতাম, এইরকম। তো এইটাকে যদি আমরা পরিবর্তন করি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, দেখুন রিপোর্টেড ভার্বের সাবজেক্ট সিনথিয়া, সেড। তো সেড এর পর যেহেতু টু আছে তাহলে অবশ্যই আমাকে কি ব্যবহার করতে হবে? টোল্ড ব্যবহার করতে হবে। তারপর দেখুন রিপোর্টেড ভার্বের অবজেক্ট আছে। তো রিপোর্টেড ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয় না, মি। এখন দেখুন এটা শুরু হয়েছে কি দিয়ে? অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব। তো সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হলে কি করতে হবে? ইনভার্টেড কমা উঠানোর জন্য অবশ্যই আমাকে দ্যাট ব্যবহার করতে হবে, দ্যাট। তাহলে সিনথিয়া টোল্ড মি দ্যাট, সিনথিয়া আমাকে বলেছিল যে, তারপর কি সাবজেক্ট, অবশ্যই এখানে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। তো সাবজেক্ট দেখুন ইউ আছে, ইউ এটা কোন পারসন? অবশ্যই সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে রিপোর্টের ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। তো অবজেক্ট এখানে কি আছে? মি। এখন দেখতে হবে এটা তো সাবজেক্টিভ কেস, তাহলে অবশ্যই ইনডিরেক্টেও সাবজেক্টিভ কেস ব্যবহৃত হবে। তো মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে কি? অবশ্যই আই। তাহলে দেখুন এখানে আমাকে আই ব্যবহার করতে হবে। এখন দেখুন এটা হচ্ছে টেন্স, এটা কোন টেন্সে আছে এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। তো আমি জাস্ট শুধুমাত্র ভার্ব অনুযায়ী পরিবর্তন করব। এখানে দেখুন ভার্ব কি আছে? মে। মেটা কিন্তু ভার্বের কোন ফর্ম? অবশ্যই প্রেজেন্ট ফর্ম। তো আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে তার ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো মে এর ফার্স্ট ফর্ম হচ্ছে মাইট। তারপর দেখুন আরেকটি ভার্ব আছে মূল ভার্ব হ্যাভ। তো আমি আগেই বলেছি যে যদি মূল ভার্ব একটি থাকে তাহলে কি তার পরিবর্তন হবে? প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস ভার্ব 3। কিন্তু মূল ভার্বের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে জাস্ট শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে এবং মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। তো মে এর বদলে আমি মাইট ব্যবহার করছি, তাহলে কি মূল ভার্ব হেল্প, হেল্পই থাকবে, হেল্প। তারপর দেখুন মি, এটা হচ্ছে কি অবজেক্টিভ কেস। তো অবজেক্টিভ কেস হলে ইনডিরেক্ট স্পিচেও অবশ্যই অবজেক্টিভ কেসই ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি এটা বলে রাখি যে ডিরেক্ট স্পিচে যে কেস থাকে ইনডিরেক্ট স্পিচে অবশ্যই একই কেস ব্যবহার করতে হয়। তো অবজেক্টিভ কেস আছে, এখন আমাকে দেখতে হবে এটা কোন পারসন। তো এটা হচ্ছে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়। তো সাবজেক্ট কি আছে? সিনথিয়া। এখন দেখতে হবে সিনথিয়া এর অবজেক্টিভ কেস কি। আমরা জানি সিনথিয়া এর সাবজেক্টিভ কেস হচ্ছে শি, অবজেক্টিভ কেস হচ্ছে হার। তাহলে অবশ্যই আমাকে কি ব্যবহার করতে হবে? এখানে যেহেতু অবজেক্টিভ কেস আছে জাস্ট ফার্স্ট পারসন, তার জন্য রিপোর্টেড ভার্বের সাবজেক্টের অবজেক্টিভ কেস ব্যবহার করে দিলেই কি কাজ শেষ। তো এটি ছিল আমার আজকের আলোচনার বিষয়, আসলে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।